এবার মধুময় শ্রীধাম বৃন্দাবনে প্রাণ গোবিন্দ আমার প্রিয় মরম সখাগণকে সঙ্গে নিয়ে বনভ্রমণে গমন করলেন। বনভ্রমণে যখন গমন করেছে, সঙ্গে ওই নবলক্ষ ধেনুর পাল তারাও সখাগণের পিছু নিয়েছে, গোবিন্দের পিছু নিয়েছে, তারাও যাচ্ছে। কেমনভাবে যাচ্ছে? তারা মনের আনন্দে নৃত্য করতে করতে যাচ্ছে। ছোট্ট ছোট্ট গাভীগুলো, বাছুরি, যে গাভীর যে ছোট্ট ছোট্ট বাছুরিগুলো ছিল, তারাও আনন্দে নৃত্য করতে করতে যাচ্ছে। কিভাবে? ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গ্वाल, ছোট সে मेरो मदन गोपाल। राधे राधे, ताले ताले।
श्याम वरण मेरो मदन गोपाल हरि श्याम वरण मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल छोटो सो मेरो मदन गोपाल छोटे गैया छोटे छोटे गोल छोटो सो मेरो मदन गोपाल छोटो सो मेरो मदन गोपाल हरे छोटो से मेरो मदन गोपाल हरि छोटो सो मेरो मदन गोपाल हरे छोटो से मेरो मदन गोपाल हरि छोटो सो मेरो मदन मदन गोपाल সেই ছোট্ট ছোট্ট বাছুরিগুলি গাভীগুলি তারা সারিবদ্ধভাবে রাখালগণের পিছু পিছু চলেছে বনভ্রমণে গোচারণে। তা গোবিন্দ আমার হঠাৎই যেতে 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 সুবলকে সঙ্গে নিয়ে একাকী তিনি বনভ্রমণে গমন করলেন। ধেনুবৎস গোচারণে চলে গেল, অন্যান্য দ্বাদশ রাখাল তারাও গোচারণে চলে গেল। এদিকে গোবিন্দ আমার সুবলকে সঙ্গে নিয়ে বনভ্রমণে গমন করলেন। তাই কোথায় তিনি যেয়ে বসলেন? সুবল কো রিয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে সুবল কো প্রিয়া সঙ্গে আর বিপিন বিহার রঙ্গে রসময় বেদগত রসময় রসময় মৃদগদশ আজ রাধা কুণ্ডের তীরে আসি একই সবারে একই সবারে একই সবারে একই সবারে একই সবারে শোভা রাধা কুণ্ডে তুণ্ডে তীরে আসি অমনি কুসুম কাননে বসে রাধা কুণ্ডে তীরে আসি কুসুম কাননে বসি শোভা দেখে অতি অনুপম শোভা দেখে শোভা দেখে অতি অনুপম বলি সে শোভার তুলনা না বলিস শোভার
তুলনা নাই। বলি সে শোভার তুলনা নাই। শেষ ভরার তুলনা নাই। দেখে লতায় রাধা পাতায় রাধা শেষ ভরা তুলনা নাই। লতায় রাধা পাতায় রাধা দেখে নীলে রাধা তীরে রাধা লতায় রাধা পাতায় রাধা। হরি হরি বল রাধে রাধে। পাতায় রাধা পাতায় রাধা রে রাধা তীরে রাধা পাতায় রাধা তীরে রাধা তীরে রাধা লতায় রাধা পাতায় রাধা রে রাধা তীরে রাধা বলি শেষ ভরা তুলনা নাই। আর শোভা দেখে অতি অনুপম অনুপম শোভা দেখে অতি অনুপম আর শোভা দেখে অতি অনুপম। সুবলকে সঙ্গে করে নিয়ে গোবিন্দ আমার রাধাকুণ্ডের তীরে এলেন। সুবল করিয়ার সঙ্গে বিপিন বিহার রঙ্গে রসময় বিদগদ শ্যাম। গোবিন্দ আমার শ্যাম মানে কৃষ্ণ। গোবিন্দ আমার সুবলকে সঙ্গে নিয়ে বনভ্রমণে গমন করলেন। তো কোথায় এলেন? রাধাকুণ্ড তীরপরে। রাধাকুণ্ড তীরপরে এসে রাধাকুণ্ডের ওই অপরূপ শোভা, রাধাকুণ্ডে যেন এক অপরূপ শোভা চারিদিকে দেখে, সেই অপরূপ শোভা দেখে গোবিন্দের আমার প্রেমময়ী রাধার কথা মনে পড়ে গেল। যখনই মনে পড়ে গেল সুবলকে তখন ডেকে বলছি, সুবল সুবল রে, হে সুবল, হ্যাঁ আমার রাধা কোথায়? বলতে পারিস আমার রাধা কোথায়? আমার রাধা বিনা যে আমার প্রাণ বাঁচে না। তুই দেখ সুবল, আমি যেদিকেই অবলোকন করি না কেন সেদিকেই শুধু আমার প্রেমময়ী রাধার সৌন্দর্য রাশি রূপ মাধুরী যেন বিকশিত হচ্ছে। কিন্তু সখা, আমার রাধা কোথায়? আমার রাধা তো আমার কাছে নাই। তাকে দেখবার জন্য যে আমার এই প্রাণটা বড় ব্যাকুল হয়েছে। তাকে একবার আমায় এনে দেখাবি? একবার একটু এনে দেখা না। তখন সুবল বলছে, আহ কানাই, তুই একটু ধৈর্য ধর, কারণ এখনই তো রাধার আসবার সময় হয়ে গেছে। এই বলে কানাইকে প্রবোধ দিচ্ছে। ওদিকে শ্রীমতী রাধারানী আমার বন হতে কনক চাপা ফুল তুলে সুন্দর করে আমার গোবিন্দের জন্য মালা গেঁথে বসে আছে। মালাটা বুকে জড়িয়ে ধরে বসে আছে। সেই সময়ে রাধারানীর এক অনুগত সখী, অষ্ট সখীর মধ্যে এক সখী বৃন্দাবতী এসে উপস্থিত হলেন রাধারানীর কাছে। এসেই বলছে, রাধে, ও রাধে, এই কি করছিস রে তুই? ও মা, এই মালা তুই কার জন্য গেঁথেছিস রাধে? দেখি দেখি দেখি, বাহ কি সুন্দর মালা। কি ব্যাপার বলতো, কার জন্য গেঁথেছিস মালা? তখন রাধারানী বলছে, বা রে, তুই কি জানিস না এই মালা আমি কার জন্য গাঁথি? ও এবার বুঝলাম, শ্যামসুন্দরের জন্য গেঁথেছিস তাই না? তখন রাধারানী বললেন, হ্যাঁ রে, সে ছাড়া এই ত্রিভুবনে আমার আর কে আছে? তার জন্যেই তো এই মালা আমি গেঁথেছি, বড় যত্ন সহকারে, বড় ভালোবেসে, বড় প্রেম ভরে। তার জন্য আমি এই মালা গাঁথলাম। কিন্তু বৃন্দা বলছে, কি হলো তোর চোখে জল? বৃন্দা, আমি মনে মনে ভাবছি, মালা তো আমি গাঁথলাম, কিন্তু এই মালা আমার প্রাণ বধূর গলে পরাবে কে? তোরা তো জানিস আমার ঘর ভালো না, আমি বাদিনীর ঘরে বসত করি। আমার শাশুড়ি, ননদী, স্বামী
তারা সকলেই কৃষ্ণবাদিনী। আমাকে একটু কৃষ্ণ বলে কাঁদতে দেয় না, আমাকে একটু কৃষ্ণ ভজন করতে দেয় না। আমি যে তার জন্য ভালোবেসে যত্ন সহকারে এই মালা গেঁথেছি, কিন্তু মালাটা কি আমি পরাতে পারবো না আমার শ্যামের গলে? বৃন্দা বলছে, এই রাধে, তুই এ কি বলছিস? কেন পরাতে পারবি না? আচ্ছা তুই পরাতে না পারিস, আমরা তো আছি। আমরা না হয় আমাদের মধ্যে যে কেউ হয়তো তোর শ্যামের গলায় মালা পরিয়ে দেবে। তবে যে কেউ নয় রে, আমি যদি যাই তোর শ্যামের গলায় মালা পরাতে, তুই কি আমাকে অনুমতি দিবি? রাধারানী আনন্দিত হয়ে বলছে, বৃন্দা তুই কি বলছিস? তুই যাবি আমার শ্যামসুন্দরের কণ্ঠে মালা পরাতে? এ তো বড় আনন্দের কথা। এর থেকে আনন্দের আর কি হতে পারে? তুই যা, তুই এখনই যা রে, তুই এখনই যা। ঠিক আছে, তুই মালাটা আমায় দে, আমি বনমাঝে যাচ্ছি, শ্যামের গলায় মালাটা পরিয়ে দিয়ে আসছি। রাধারানী বলেন, এই নে, তবে সাবধান, মালা নিয়ে যাচ্ছিস যা, কিন্তু কেউ যেন দেখে না, বিশেষ করে আমার ওই শাশুড়ি জটিলা আর ননদিনী কুটিলা যেন না দেখে। ওরা কিন্তু পাহারায় থাকে। এই নে, এই মালা অতি গোপনে নিয়ে যাবি। বৃন্দা বলছে, আরে না, তুই চিন্তা করিস না, আমি তো জানি, তাই এই মালা আমি গোপনেই নিয়ে যাব, তোর কোনো চিন্তা করতে হবে না রাধে। তুই শুধু আমাকে আশীর্বাদ কর, যেন সাবধানে তোর বধূর কণ্ঠে মালাটা পরিয়ে দিয়ে আসতে পারি। এই বলে রাধারানীর চরণ ধুলি মস্তকে নিয়ে বৃন্দা মালাটে নিয়ে চললেন বন মাঝে শ্যাম সুন্দরের কাছে। বৃন্দা দেবী হেন কালে আসি খানে মিলে, আর 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 বৃন্দা দেবী হেন কালে আসি খানে মিলে। চম্পকেরও মালা করে করি, আর চম্পকেরও মালা করে করি, আমার চম্পকের মালা করে করি, আর চম্পকেরও মালা করে করি, আজ বৃন্দা এসে দাঁড়াই, আজ বৃন্দা এসে দাঁড়াই, আজ বৃন্দা এসে দাঁড়াই, বৃন্দা এসে দাঁড়াই, সেই চাপা ফুলের মালা নিয়ে আজ বৃন্দা এসে দাঁড়াই, চাপা ফুলের মালা নিয়ে বৃন্দা এসে দাঁড়াইল, চাপা ফুলের মালা নিয়ে শ্যামকালী পরাবে বলে, হরি হরি বলে শ্যামকালী পরাবে বলে, চাপা ফুলের মালা নিয়ে আজ বৃন্দা এসে দাঁড়াই, আর চম্পকের মালা করে করি, আর চম্পকেরও মালা করে করি। বৃন্দা মালা নিয়ে বনমাঝে এসেছে। এসেই দূর থেকে দেখছি, এ কি, সুবল আর কৃষ্ণ দুজনে তো একটাই বসে আছে। মনে মনে চিন্তা করছে, না আমি তো মালা এনেছি এক কাছি, কিন্তু ওরা দেখছি দুজন বসে আছে। এবার আমি কি করব? এই মালা আমি কার গলে দেব? যদি প্রথমে এই মালা আমি কৃষ্ণ গলে পরাই, তাহলে এমন প্রাণপ্রিয় সখা তার সুবল, যে কৃষ্ণ মালাখানি খুলে হয়তো সুবলের গলে পরিয়ে দেবে। ঠিক, আমি নিশ্চিত সুবলের গলে পরাবেই, কিন্তু তাতে তো রাধা উদ্দীপন জাগবে না। কিন্তু এবার আমি কি করব? রাধা উদ্দীপন জাগাতে হলে এই মালা কার গলে আমি পরাবো? হ্যাঁ, পেয়েছি, উপায় একটা পেয়েছি। এই মালা পরাতে হলে প্রথমে আমাকে সুবলের গলেই পরাতে হবে, আর সুবলের গলে পরালে নিশ্চয়ই সুবল মালা খুলে কৃষ্ণ গলে পরিয়ে দেবে, আর অমনি রাধা উদ্দীপনও জেগে উঠবে। হ্যাঁ, এই কথা ভেবে বৃন্দা ইঙ্গিত করে অভিনয় করে সুবলকে ডাকছে, এই সুবল, সুবল, এই সুবল, এদিকে আয়, এদিকে আয়। তোর জন্য না আমি একটা জিনিস এনেছি।
সুবল বলছে কি এনেছিস? এই বৃন্দা, আমাকে ডাকলি কেন? কি এনেছিস দেখ। বৃন্দা বলছে দাঁড়া না, তোকেই তো দেব বলে এনেছি। সুবল, এই সুবল, তুই তো জানিস আমি তোকে বড় ভালোবাসি, তাই তোর জন্য এই মালা এনেছি। দেখ দেখ, তোর পছন্দ হয়েছে? পছন্দ হয়নি? পছন্দ হয়নি? দেখ আমি কত ভালোবেসে তোর জন্য মালাটা গাঁথলাম। তোর পছন্দ হোক বা না হোক, এই মালা তো আমি তোর জন্য এনেছি। এই বলে বৃন্দা সুবলের গলায় মালাটা পরিয়ে দিল। যেই মালা পরিয়ে দিয়েছে তখন সুবল মালাটা পেয়ে কি আনন্দ করছে। আরে এই বৃন্দা, এই মালা আমার জন্য? হ্যাঁ রে সুবল, আমি তোর জন্যই তো গেঁথেছি, তাই তো তোকে পরালাম। বাহ, কি সুন্দর করে মালা গেঁথেছিস। আমার বড় পছন্দ হয়েছে রে বৃন্দা, আমার বড় পছন্দ হয়েছে। তখন সুবল মালা পেয়ে যখন আনন্দ করছে, হঠাৎ করে দেখে আমার পাশে বসে আছে আমার প্রাণ প্রিয় সখা। আমার কণ্ঠে মালা আছে, কিন্তু আমার প্রাণের চেয়েও প্রিয় আমার কানাইয়ের কণ্ঠে তো মালা নাই। সুবল মনে মনে বলছে না, এই মালা আমি কি করে পরবো একা? এই মালা আমার পরা উচিত নয়, বরং এই মালা পরালে, যার কণ্ঠে পরালে এই মালার দ্বিগুণ শোভা পাবে, আমি তার কণ্ঠেই মালাটা পরিয়ে দেব। এই বলে নিজের কণ্ঠের মালা খুলে সুবলের সমর্পিত দেহ কৃষ্ণ গলে দিল। হরি বল, হরি বল, কৃষ্ণ গলে দিল। সুবলের সমর্পিত দেহ কৃষ্ণ গলে, সুবলের সমর্পিত দেহ কৃষ্ণ গলে দিল। উদ্দীপন রাধার মাধুরী, উদ্দীপন রাধার মাধুরী, আজ উদ্দীপন রাধার মাধুরী, আরে উদ্দীপন রাধার মাধুরী। আজ রাধা উদ্দীপন জেগে উঠি, আজ রাধা উদ্দীপন জেগে উঠিল। আজ রাধা উদ্দীপন জেগে উঠি, আজ রাধা উদ্দীপন জেগে উঠিল। চাপা মালার পরশ পেয়ে রাধা উদ্দীপন জেগে উঠিল। মালার পরশ পেয়ে বলি যাই রে লীলার বলিহারি। চাপা হরি বল, হরি বল, হরি বল। হরি চাপা মালার পরশ পেয়ে রাধা উদ্দীপন জেগে উঠিল। আজ রাধা উদ্দীপন জেগে উঠিল। আর উদ্দীপন রাধার মাধুরী, আরে উদ্দীপন রাধার মাধুরী। গোবিন্দ কণ্ঠে মালা পরানোর পরে ওদিকে রাধা উদ্দীপন জেগে উঠেছে, কিন্তু এদিকে আমার গোবিন্দের কণ্ঠে মালা পরানোর পরে গোবিন্দের অবস্থা কি হলো বুঝতে পেরেছে, হে আমার রাধারানীর হাতের গাঁথা মালা। তাই সঙ্গে সঙ্গে রাধে 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 বলতে বলতে সখা আমায় ধর, আমায় ধর, হে আমার কি হচ্ছে, সখা তুই আমাকে ধর। বলতে 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 রাধা কুণ্ড তীরে গোবিন্দ মূর্ছা গেলেন। প্রেমে ঊর্ধ্ব বেগে
পড়ে সখায় আমার ধর বলে ওই রাধা কুণ্ড তীর পড়ে বলি অমনি না দলে পড়িল আর সে এলো এ দাস গোবিন্দ গোবিন্দ যে এলো এ দাস গোবিন্দ জিয়া এলো এ দশ গোবিন্দ। আজ গোবিন্দ আমার রাধে রাধে বলতে বলতে প্রেম ভরে রাধা রানীর কথা ভাবতে ভাবতে রাধা কুণ্ড তীরে মূর্ছিত হয়ে পড়লেন। কেমন ভাবে সেই রসিক নাগর, ও গো রসিক নাগর বিরহে কাতর পড়িল ধরণী তলে। ও গো রসিক নগর বিরহে কাতর পড়িল ধরণী তলে। আবার মরম জানিয়া ওরে সকালে ওরে সকালে ওরে সখা ওরে সখা রে আর মরম জানিয়া ব্যথিত হইয়া আমার মরম জানিয়া আর ব্যথিত হইয়া অমনি সুবল করিল কোলে কোলে, সুবল করে আজ সুবল করিল কোলে। অমনি মরম জানিয়া ব্যথিত হইয়া সুবল করিল কোলে কোলে সুবল করিল কোলে। কানাই কানাই রে, তুই কেন এমন হলি ভাই? তুই কেন এমন হলি? তুই তো এই এখনই ভালো ছিলি, হঠাৎ তোর কি হয়ে গেল কানাই? নিজে কোলের উপরে শুয়ে বসন ভেজিয়ে গোবিন্দের মুখ মুছিয়ে দিচ্ছে, আর কি করছে? বলে আয় আয় আমার কোলে আয় রে, বলে আইয়া আমার কোলে তুই কেন সখা কেন সখা এমন হলি? আয় আয় আমার কোলে আয় রে, কেন সখা এমন হলি? এখনই ভালোই ছিলি, বলি কেন সকালে মন হলি? ও তো এই এখনই ভালোই ছিলি।
সখা এমন হলি তুই এখনই ভালোই ছেলে কেন সখা এমন হলি এই এখনই ভালোই ছেলে কেন সখা এমন হলি আয় আয় আমার কোলে আয় রে সুবল করিল কোলে বল করিল কোলে কানাই, হে কানাই, কিরে তুই এখনো এমন ভাবে থাকবি? আমি কাঁদছি, তুই কি একবার উঠবি না? এই কানাই, আমাকে কাঁদাতে এত ভালো লাগছে তোর?